মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়। এলাকারই 2 যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে রতুয়া থানার পুলিশ। রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন। তখনই এলাকার 2 ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে হাত মুখ বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাত মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ তদন্তে নামে। গোটা ঘটনা পুলিশের কাছে জানায় ওই মহিলা ও তার পরিবারের লোকজন। ঘটনাস্থলে পুলিশ যায় গোটা বিষয় খতিয়ে দেখতে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা মহিলার পরিবার সহ পাড়া প্রতিবেশীরা। যদিও পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত মহিলা বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাকে ধরে লেগেছিল 2 জন টিউলের গুড়া মানে। আচ্ছা, তারপর যে মুখ হাতে কাপড় ধরে দিয়ে ছটছড় করে টেনে নিয়ে গেল। আচ্ছা, চিল্লার চেষ্টা করে মুখে কাপড় বেঁধে তারপর যে ছটছড় করে টাইনে নিয়ে যেত না, আমার লেজ আমাকে ফেলে দিয়ে আমি আছাড় পাছাড় করছি। হবে 200 মিটারই হবে, আমি অত বলতে পারবো না। মানে আমাদের বাড়ি হলে 3-4টা কি আর হবে মনে হয়, মানে 1-200 মিটার। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হাত পা বাইন্ধে আমাকে এই তো অত্যাচার করি তো ফেলে রেখেছে। জ্ঞান ছিল না। 2 জনকে চিনি, তারপরে আমি কাউকে চিনতে পারি না। নেজাবুল আতাবুল না, টাকা পয়সা লোন দুশ্মনী আগে উনি আমার উপরে অর্ডার ছিল। 2 জন আমাকে লেজা আপনার খারাপ কাজ করে আমাকে বেঁধে মেরেছে। 2 জনকে দেখেছি, আর অন্য লোককে আমি দেখিনি তো আমি কি বলতে পারবো। যে 2 জনকে বলেছি সেই 2 জনের কথা বলেছি না। আমাকে ওরা ঠেলে যায়নি, আমি নিজে একাই উঠিয়ে গেছিলাম পেশাব করতে। আচ্ছা, শিকটাহার ওদের বাড়ি। 2 জনেরই? হ্যাঁ, 2 জনের বাড়ি। না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে তো বলে দিলাম কি সম্পর্ক ছিল না। আমাকে জমির প্রবন্তরে ডেকে ওর বাড়িতে একবার আমাকে ধর্ষণ করেছিল। আমাকে ওই মাসের 27 তারিখে করেছিলাম, পুলিশের অভিযোগ করেছিলাম। পুলিশের অভিযোগ ওখানে পুলিশ বললে কি কোর্টে যে একটা করতে হবে কি, অত আমি বলতে পারছি না কি, ওটা করেন। আমি কোর্টে যে করেছিলাম। হ্যাঁ, ওদের বিরুদ্ধে আমি করেছিলাম। তখন আমি এর বিরুদ্ধে করেছিলাম, আতাবুরের বিরুদ্ধে করেছিলাম। গার বললে আসাদুর বললে, আর ভুট্টার জমিতে আমি ছিলাম। এখন তারপরে কোনটা হলে এরা উঠে নিলে এটা তো আমি বলতে পারবো না। আমার হুঁশ তখন তো ছিল না। ছিল কি মেরে ফেলবো 4-5 জনা। কে নাম বলেছিল আমার যাকে একদিন কাগজ দেখাইছে কি রেবি নাকি পড়তে পারবি, চলা হাতে তো পারবে না, তুই পড়তে পারবি। যা কইছে কি জি মা বাংলাতে ততটা পড়তে পারিনি, কি নাম বল। আমার যা বলেছে কি না কইতে পারবো না। আমার যাত্রী কইছে 4-5 জন মেরে ফেলবি বলেছিল। আজকে কি ঘটনা ঘটেছে তো সবটা আমরা জানি না। খুব কিভাবে নিয়ে গেছে আমার শাশুড়িকে, কিভাবে কি করেছে তো আমরা তো এটা বলতে পারি না। আচ্ছা, কি দেখছি তো আমার শাশুড়িকে মাঠে মেরে ফেলেছি। মাঠে? বাঁধা আছে, মুখ বাঁধা আছে, পা বাঁধা আছে। আচ্ছা, থেকে এই তো 100 মিটার হবে। খারাপ অবস্থায় খারাপ করে ফেলেছি। আমরা সকালে উঠছি, আমার শাশুড়ি আমরাকে উঠাই, সেখানে বলছি আমার শাশুড়ি কই, আমরা কি কিনা আজকে উঠাই না। সকালে উঠছি তো আমার শাশুড়ি নাই। তখন চারিদিকে জানাজানি করলাম কি আমার শাশুড়ি কই। তো ওখানে তখন চারিদিকে চিত্রা হলো, তখন সব দিকে এটা খবর হলো। সব দিকে খবর পেলাম 6টা, সকাল 6টায়।
সকাল 6টা। কটার দিকে বাড়ালছে আমরা এটা খেয়াল করিনি, কটার দিকে গেছে না গেছে, ওটা যদি জানতাম তো ভালোই হতো। আচ্ছা। 10টার দিকে আমার শাশুড়ি শুতে ছিল, ও, আমরাকে খিলাইলে শাশুড়ির বয়স 45, ও, বড় বউ। ও, আমার শাশুড়িকে যেখানে ফেলে হুম, কেউ ছিল না, আমার শাশুড়ি তো একলে পড়ে আছে।